আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে MT4 এবং MT5 ডাউনলোড করবেন। প্রথমে গুগলে সার্চ বারে MT4 বা MT5 লিখবেন। লিখার পরে আপনারা এখানে সার্চ দিলেই দেখবেন যে সার্চ রেজাল্টের ভিতরে আপনাদের MT5 বা MT4 এর ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো আমরা ওয়েবসাইটে গেলাম, মেন ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যেই ডিভাইসে ডাউনলোড করতে চান এখান থেকে সেই ডিভাইসটা সিলেক্ট করে দিবেন। তো ডিভাইস সিলেক্ট করে দিলে অটোমেটিক এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড শুরু হওয়ার পরে আপনারা চলে যাবেন সোজা ফোল্ডারে। ঠিক আছে? তো আমি ডাউনলোড করা আছে আমার অলরেডি, এই জন্য আমি এখানে ডাউনলোড করতেছি না। তো আমি এখানে আমার MT5 অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আমি MT4 আপনাদেরকে ইনস্টল করে দেখাই, সেম প্রসেস। তো MT4 এর যেই ফাইল আছে সেটার উপরে আপনারা ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপরে কিছু সময় নেবে এটা ইনস্টল হতে। তো আমি একটু এটাকে ফাস্ট করে দিচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এরপরে আপনারা ফিনিশ বাটন আসবে। ঠিক আছে? তো ফিনিশ বাটনে আপনারা ক্লিক করলে এটা ফিনিশ হয়ে যাবে ইনস্টল, এবং অটোমেটিক এটা তাদের প্ল্যাটফর্মে রিডাইরেক্ট করে দেবে। তো আপনারা এটা কেটে দেবেন। ঠিক আছে? কেটে দেওয়ার পরে এখানে দেখবেন যে এইভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে সর্বপ্রথম এখানে যেটা করবেন আপনারা, এখানে আপনার যেই অ্যাকাউন্ট আছে, ব্রোকার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন। আমি এক্সনেস অ্যাকাউন্ট কানেক্ট করে দেখাচ্ছি। তো এখানে অ্যাক্সেসনেস লিখে সার্চ দিলে আপনার এখানে এক্সনেসের অনেকগুলো অপশন চলে আসবে। এর মধ্য থেকে আপনারা যেটা করবেন সেটা হলো এক্সনেস বিজনেস লিমিটেড যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা এক্সনেস কিভাবে কানেক্ট করবেন এটা দেখিয়ে দিচ্ছি। বাদবাকি অন্য সব প্ল্যাটফর্ম একইভাবে আপনারা ওই কোম্পানির নামের উপরে ক্লিক করলে আপনাদের ওখানে লগইনের অপশন চলে আসবে। তো এখানে ৩ টা অপশন দেখতে পাচ্ছেন। একটা হলো এক্সনেসে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা কোনো ডেমো অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারবেন, অথবা কোনো অ্যাকাউন্ট থাকলে কানেক্ট করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্ট আছে, আমরা কানেক্ট করব। তো এইজন্য ওইটা ক্লিক করে দিলাম। এরপরে আমরা যেই ইনফরমেশনগুলো প্রয়োজন এগুলো আমরা নিয়ে আসবো। আমি ডেমো অ্যাকাউন্ট আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। তো এখানে যেটা করতে হবে, ওই ট্রেড অপশন থাকবে, ট্রেড অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে ২টা অপশন আছে, একটা হলো এক্সনেস টার্মিনাল, আরটা হলো মেটাট্রেডার 5। আপনারা মেটাট্রেডার 5 এ ক্লিক করবেন। এরপরে এখানে সার্ভার লেখা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভার এবং লগইন যেটা কোড দেওয়া আছে এই ২টা, এবং সাথে পাসওয়ার্ড। আপনার পাসওয়ার্ড এই অ্যাকাউন্টের সাথে যে পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিছিলেন ওই সেম পাসওয়ার্ডটা দিতে হবে, ওটা এখানে শো করবে না। তো আপনারা সর্বপ্রথম সার্ভারটা সিলেক্ট করবেন, এটা গুরুত্বপূর্ণ। দেখবেন যে ওই জায়গায় যে সার্ভারের নামটা লেখা আছিল হুবহু ওই সার্ভারটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তো আমি হুবহু ওই সার্ভারটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে আপনাকে লগইন এবং পাসওয়ার্ড দিতে হবে। লগইনের জন্য ওই লগইন যে কোডটা, ওই কোডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপরে পাসওয়ার্ড যেটা আছে পাসওয়ার্ডটাও আপনারা এখানে দিয়ে দেবেন। তো লগইনটা দিলাম আগে, লগইনটা দেওয়ার পরে পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। তো এই অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে দেখবেন যে কানেক্ট হয়ে গেছে সাথে সাথে। তো Incoming কানেক্ট হয়ে mail. যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা প্রথমে এরকম দেখাবে। দেখানোর পরে এখানে আমরা যেটা করব, এই MT4 বা MT5 কিভাবে পুরা কাস্টমাইজ করবেন বা সেটআপটা করবেন ট্রেডিং এর জন্য, সেটা প্রপারলি আমরা এখানে দেখাইয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সব যদি আপনার উইন্ডোগুলো প্রয়োজন হয় রেখে দেবেন, আমার প্রয়োজন নেই আমি কেটে দিচ্ছি। ঠিক আছে? কেটে দেওয়ার মাধ্যমে শুধু একটা মাত্র উইন্ডো রাখছি এবং সেটাকে আমি বড় করে নিচ্ছি। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন মেসেজগুলো ছিল, তো আমি ট্রেড অপশনে গেলে এখানে আপনাকে অ্যাকাউন্টের ব্যালেন্স বা ট্রেডগুলো এখানে আপনাকে দেখাবে। ঠিক আছে? তো এটাকে ড্র ডাউন আপনারা করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, এবং এখানে থেকে আপনারা যে পেয়ার, যদি কোনো পেয়ার আপনারা এখানে অ্যাড করতে চান, ঠিক আছে? তো এই পেয়ার এখানে লিখে ওই সিম্বলে ক্লিক করে এখানে আসলে এখানে সার্চ করলে পেয়ারগুলো পেয়ে যাবেন। তো শো বাটনে প্রথমে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করবেন। তাহলে কি হবে, এটা আপনার সাইড বারে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? এরপরে আপনার আরও প্রয়োজন হলে এখানে আরও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পেয়ার প্রয়োজন সেটাকে আপনি এখানে লিখে দিবেন। যেমন আমার বিটিসির পেয়ার প্রয়োজন, তো আমি এখানে বিটিসি লিখে দিলাম। ঠিক আছে? তো বিটিসির সাথে অনেকগুলো পেয়ার থাকবে, আপনি ইউএসডি যে পেয়ার আছে এটা সিলেক্ট করতে পারেন, বা আপনি যেই পেয়ারে ট্রেড করতে পছন্দ করেন
সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে শো বাটনে ক্লিক করবেন, এরপরে ওকেতে ক্লিক করলে এখানে দেখবেন চলে আসছে। আরেকটা বিষয়, এখান থেকে আপনি এই পেয়ারগুলো চাইলে ড্র ডাউন করে উপরে নিচে করতে পারেন, যে আপনার ফেভারিট যেগুলো আছে সেটা আপনি চাইলে উপরেও নিতে পারেন। তো আমি আরও কিছু পেয়ার অ্যাড করে নিচ্ছি। পেয়ারগুলো অ্যাড করার পরে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এগুলো আপনার ড্র ডাউন করে উপরে করা যায়। তো প্রথম অবস্থায় আপনার দেখা গেছে এটা কানেক্ট হয় এবং ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ চলতে থাকে, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু আপনি ক্লোজ করে আবার খুললে এখানে পাবেন। তো যাই হোক, আমরা যে মেন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড চার্টের যে ব্যাকগ্রাউন্ড, এখানে আপনার ৩টা ৪টা অপশন দেওয়া থাকে, এগুলোর মধ্যে থেকে যেগুলো আপনি র্যান্ডম সিলেক্ট করতে পারেন অথবা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখানে যেই ডিফল্ট যে ৩টা ৪টা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এর মধ্যে থেকে আপনারা চাইলে আপনারা ক্যান্ডেলের কালার অথবা আপনার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন নিজের মতো করে। এবং আপনারা চাইলে ভলিউম এখান থেকে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? আপনারা রিয়েল ভলিউম চান না টিক ভলিউম, যারা ভিএসএ ট্রেডার তারা অবশ্যই টিক ভলিউম ইউজ করবেন। এবং এখান থেকে আপনারা চাইলে সব ব্যাকগ্রাউন্ডের সব জিনিসের এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? কালার যে চেঞ্জিংটা আপনারা করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। এরপরে আপনাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে আপনারা চার্টের ভিতরে কি কি শো করতে চান না চান, ঠিক আছে, সেটাও আপনারা এখান থেকে দিতে পারেন। তো আমি ডিফল্ট একটা যে কোনো একটা চার্ট ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে? আপনারা এখান থেকে যে কোনো কালার আপনারা চুজ করে নিতে পারেন। এরপরে আমরা এখানে চার্টের ভিতরে কি কি জিনিস চাই এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে? তো আর যা যা প্রয়োজন নাই সেগুলো আনসিলেক্ট করে দিতে পারে, যেমন ট্রেড হিস্টোরি, এটা অনেক সময় একটু ভেজাল ভেজাল লাগে, সেটাও আপনারা আনসিলেক্ট করে দিতে পারেন। এছাড়া যেগুলো প্রয়োজন, যেমন চার্ট শিফটের প্রয়োজন আছে, ঠিক আছে, কারণ এটা আপনারা দেখতে পাচ্ছেন ডিফল্ট যে চার্ট সেটা একেবারেই ডান পাশে একেবারে দাগ পর্যন্ত গিয়ে আছে। ঠিক আছে? সেক্ষেত্রে এটা মানে অসুন্দর দেখায় বা ট্রেড করার ক্ষেত্রেও ঝামেলা লাগে। এটাও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যেই আমরা কালার ব্যাকগ্রাউন্ড এগুলো দেওয়ার পরে আমাদের চার্টের এই অবস্থায় দেখতে পাচ্ছেন যে আমরা চার্ট একেবারে কিনারে ঠেকে আছে। তো এটা সলভ করার জন্য এখানে যেতে হবে, শোতে যেয়ে আপনি এখানে দেখা গেছে চার্ট শিফটিং এর যে অপশন আছে এখানে ক্লিক করলে আপনার চার্ট শিফটিং এর এই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন চার্ট শিফট অপশনে ক্লিক করার পরে এটা অটোমেটিক শিফট হয়ে আছে। এছাড়াও আরও অপশন এখানে আছে, সেটা হলো আপনার দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চার্ট, এটা আপনার ডানের দিকে যেতে থাকবে। ঠিক আছে? এগুলো আপনারা অটো স্ক্রোল যেটাকে বলে এটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন প্রপার্টিসে গিয়ে। তো এখানে প্রপার্টিসে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড, এটা আপনি মুভমেন্ট করতে পারবেন যদি আপনারা এই অপশনটা সিলেক্ট করে দেন। চার্টকে সহজে মুভ করতে পারবেন। আর যদি অটো স্ক্রল দেন তাহলে যেটা হবে, আপনি এদিকে মুভ করলে অটোমেটিক এটা চলে আসবে, অর্থাৎ পিছনে ব্যাকের চার্টগুলো আপনারা দেখতে পাবেন না। ঠিক আছে? এইজন্য এটা আনসিলেক্ট করে দিয়ে আপনারা দেখা গেছে এটা করতে পারেন। আপনাদের যেমন প্রয়োজন হয়, যেই ভাবে আপনাদের কমফোর্ট ফিল হয় সেইটা ভাবে আপনারা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় কি, নিজের এগুলো প্রত্যেকটা অপশন চেক করা। তাহলে কি হবে যে আপনি প্রত্যেকটা অপশন সম্পর্কে জানলে যখন যেটা প্রয়োজন সেটা জেনে নিতে পারেন। এরপরে আপনারা এখানে অনেকের সময় দেখতে পারবেন যে অনেক ইন্ডিকেটর এখানে অ্যাড করা হয়। তো ইন্ডিকেটরগুলো পেইড হোক বা ফ্রি হোক কিভাবে অ্যাড করবেন? এর জন্য প্রথমে আপনারা এই প্ল্যাটফর্মে চলে যাবেন। অর্থাৎ MetaTrader 5 এর যেই মার্কেট প্লেস আছে এখানে প্রথমে অ্যাকাউন্ট খুলে আসবেন। ঠিক আছে? তো এখানে অ্যাকাউন্ট খোলা একদমই সহজ। চাইলে গুগল থেকে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা দেখা গেছে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। খোলার পরে এখানে এসে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে এখানে মার্কেটে যাবেন। যাওয়ার পরে এখানে অনেক পেইড, ফ্রি অনেকগুলো আপনারা ইন্ডিকেটর পেয়ে যাবেন। তো আমি যেটা বলব সেটা হলো কখনোই পেইডে যাবেন না। ফ্রি যেই ইগুলো আছে সেগুলো ইউজ করবেন। এখান থেকে দেখলেন আমি ফ্রি সিলেক্ট করে নিয়েছি। প্রথমে যে সমস্যা MetaTrader 5 বা 4 এ সেটা হলো ক্যান্ডেল টাইমার নাই। ঠিক আছে? যেটা আপনারা ট্রেডিং ভিউতে দেখতে পাবেন। তো ক্যান্ডেল টাইমার আপনারা এখান থেকে ফ্রি এই ইন্ডিকেটরটা এড করে নিতে পারেন। ঠিক আছে? এটা এড করে নেওয়ার পরে আরেকটা বিষয় আমি আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, সেটা হলো অনেকগুলো ইন্ডিকেটর এড করার পরে সাথে সাথে আসে না। ঠিক আছে? এগুলো ব্যাকগ্রাউন্ডে
অ্যাড হওয়ার পরে আপনার এগুলা শো করে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো কেটে দিয়ে আবার ওপেন করতে হয়। ওপেন করলে কিছুক্ষণ পরে এগুলো আস্তে, আস্তে শো করে। ঠিক আছে? এক্ষেত্রে পেরেশানি হওয়ার কিছুই নেই। আ এজন্য দেখা গেছে যে এটা আমরা এখানে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে এটা আমরা এড করব। তো এড করার জন্য এটার উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে অ্যালাউ চাইলে কোনো অপশনে অ্যালাউ করে দিবেন। এরপরে আপনার যদি কোনো কালার বা ভেরিয়েশন যদি আপনার চেঞ্জ করা লাগে সেগুলো আপনার চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা এড করে নিলাম। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যেটা দেখাচ্ছে না এর কারণ হলো ওইটাই যে অনেকগুলো ইন্ডিকেটর এড করার পরে সাথে, সাথে শো করে না। ঠিক আছে? তো এখানে ডিফল্ট একটা ইন্ডিকেটর আছে মুভিং এভারেজ এটা কেটে দিলাম। আমার এটা প্রয়োজন নাই। আপনারা চাইলে এড করতে পারেন। আরেকটা বিষয় আপনারা মার্কেট প্লেস ছাড়াও দেখা গেছে এখানে ডিফল্ট কিছু ইন্ডিকেটর আছে। সেগুলো আপনারা ওই ইনসার্ট ইন্ডিকেটর থেকে এড করতে পারেন। যাই হোক আমি এখানে যেটা করব সেটা হলো এখানে আমার আরো কিছু যেটা প্রয়োজন রয়েছে সেটা হলো ভলিউম। ভলিউম এখান থেকে আমি নান করে দেব। ঠিক আছে? বা কালার চেঞ্জ করে দিতে পারি। কালার চেঞ্জ এই ভলিউমের এই কালারটা সুন্দর দেখায় না। ঠিক আছে? আর সবচেয়ে ভালো হলো যে ভলিউম এই জায়গায় ইউজ না করা। মানে এই জায়গা থেকে ইউজ না করা। এজন্য আমি এটা অফ করে দিয়েছি ভলিউম। আমি ভলিউম সরাসরি ইন্ডিকেটর ইউজ করব। কারণ ইন্ডিকেটরের যে কালার এবং ভেরিয়েশনটা আ সেটা আমার খুব ভালো লাগে। এজন্য আমি সরাসরি ইন্ডিকেটর ইউজ করতেছি। মানে মেইন চার্টের ভিতরেই আপনার ডিফল্ট যেই ভলিউম দেওয়া আছে এটা আমি নিচ্ছি না। তো এরপরে আমরা এখানে সেই আরো কিছু বিষয় এখানে আছে। দেখতে পাচ্ছেন যে আরেকটা বিষয় হতে পারে আপনাদের এটা এই Meta 5 বা 4 এটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করলে কি হয় এটা মানে প্রপারলি ওপেন হয় না। এজন্য আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। তাহলে এটা প্রপারলি দেখতে পাবেন। তো এখানে ইনসার্ট এ যাওয়ার পরে ভলিউমে দেখলেন, ভলিউম ইন্ডিকেটরে গেলাম। ইন্ডিকেটরে যাওয়ার পরে এখান থেকে ইন্ডিকেটর সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা ভলিউমের এই ইন্ডিকেটরে আমরা কাস্টমাইজ করতে পারি প্রয়োজনে। এটা আমরা চাইলে আরো বড় করে দেখাতে পারি। ঠিক আছে? অথবা ছোটও করে দিতে পারি। যে যার প্রয়োজন আছে এভাবে করে নিবেন। ঠিক আছে? তো আমরা ইন্ডিকেটর আলাদা এড করে নিলাম। আপনারা এভাবে করে ইনসার্ট থেকে ইনসার্ট অপশনে গিয়ে আপনার ইন্ডিকেটরে গিয়ে আপনারা যেকোনো ইন্ডিকেটর এড করতে পারেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরো মোটা করে নিচ্ছি যাতে করে আরো স্পষ্ট দেখা যায়। ঠিক আছে? এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি সেটা হলো এখানে আমাদের এই চ্যানেলের ভিতরে আমরা অধিকাংশ সময় আপনার ভিএসএ অর্থাৎ ভলিউম স্প্রেড অ্যানালাইসিস অনুযায়ী আমরা এখানে ট্রেড লাইভ করে থাকি এবং সেই লাইভে আমরা ট্রেড সিগন্যাল দিয়ে থাকি আপনারা চাইলে লাইভগুলোতে জয়েন হতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা বিষয় সেটা হলো মেটা ট্রেডার 5 এবং 4 এর ভিতরে অনেক সময় সাউন্ড হয়। এই সাউন্ডগুলো আপনারা কিভাবে অফ করবেন? তো অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট অপশন। ঠিক আছে? এই ইভেন্ট অপশনে যাবেন। ইভেন্ট অপশনে গিয়ে আপনারা এখান থেকে সাউন্ড এখান থেকে আনচেক করে দিলে এখানে সাউন্ডটা অফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এটা সাউন্ডটা অফ করে নিলাম কারণ যে সাউন্ড দেওয়া থাকে এটা অনেকটা বিরক্তিকর লাগে অনেক সময়। এইজন্য এই সাউন্ডটা অফ করে নেবেন এবং চাইলে আপনারা এই যে আপনার ড্র ড্রয়িং টুল এগুলো আপনারা কাস্টমাইজ করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিতে পারেন। ঠিক আছে? তো আপনার যেগুলো প্রয়োজন এখান থেকে নিবেন। আমার যেগুলো প্রয়োজন আমি এখানে এড করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের যা প্রয়োজন এখানে এড করে নেবেন। ঠিক আছে? এড করে নেওয়ার পরে আবার এগুলোকে আপনারা কাস্টমাইজও করতে পারবেন। কিভাবে কাস্টমাইজ করবেন আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা যেটা করবেন এখান থেকে ড্র ডাউন করলেই আপনারা আ যেগুলো আপনাদের খুব বেশি ব্যবহারের সেগুলো আপনারা সামনের দিকে রাখতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে ড্র ডাউন করে দিচ্ছি। ড্র ডাউন করে আমার যেগুলো বেশি প্রয়োজন সেগুলো আমি আ ১ম এই এড করে নিচ্ছি। ঠিক আছে? এড করে নেওয়ার পরে ওকেতে যখন আপনি ক্লিক করবেন এটা দেখবেন যে আপনার ওই যেভাবে আপনি এগুলো সেটআপ দিয়েছিলেন, যেগুলো আপনাকে যেভাবে ড্র ডাউন করেছিলেন, যেগুলোকে এগিয়ে রেখেছিলেন সেগুলো পুনরায় এগিয়ে থাকবে এবং আপনি ব্যবহারের সময় অনেকটা সুবিধা পাবেন। ঠিক আছে? এছাড়া অটোমেটিক টাইম ফ্রেম যেগুলো দেওয়া আছে, ঠিক আছে? 1, 5, 15 মিনিট, 30 মিনিটস, 1 আওয়ার, 4 আওয়ার, ডে 1, 1 উইক, 1 মান্থ, ঠিক আছে? এটা এভাবে থাকলেই ভালো। আপনার যেই টাইম ফ্রেম অ্যানালাইসিস প্রয়োজন ওই টাইমে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে? এবং চাইলে পাশের যেই আপনার
পেয়ারের যে লিস্টগুলো আছে এটা চাইলে আপনি ছোট বড় করে নিতে পারেন, ঠিক আছে? আমি ছোট করে নিলাম যাতে করে চার্টটা বড় দেখা যায় এবং আমি সে অনুযায়ী ট্রেড করতে পারি। সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই যে আপনার সেটিংগুলো সেট আপ করেন এগুলো সেভ করে রাখবেন কীভাবে? এই টেমপ্লেট অপশনে গিয়ে সেভে ক্লিক করলে আপনারা প্রথমে এভাবে একটা আ নেম টেমপ্লেট নেম এভাবেই সেভ করবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা হলো এটাকে চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ এটাকে রিনেম করবেন ডিফল্টে। ডিফল্টে যদি রিনেম করেন তাহলে যেটা হবে সেটা হলো এরপরে যতগুলোই আপনি চার্ট অ্যানালাইসিসের জন্য ওপেন করবেন ওগুলো অটোমেটিক ডিফল্টে আপনার ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমি এটা সেভ করে নিচ্ছি। সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যেটা করব সেটা হলো ডিফল্ট, ওই যে ওখানে থেকে দেখতে পাচ্ছেন সেভ করা আছে। তো আপনারা এখানে রিনেম করে দিবেন, ডিফল্টে সেভ করবেন। ঠিক আছে? তো ডিফল্ট নাম দিয়ে সেট করলে কি হবে? দেখতে পাচ্ছেন চার্ট যেটাই আমরা ওপেন করি আমাদের যেই সেটিংগুলো আমরা সেটআপ দিয়েছি ওইগুলো অটোমেটিক সেভ হয়ে যাবে এবং অটোমেটিক প্রত্যেকটা নতুন চার্টের মধ্যে ওপেন হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা চার্টের মধ্যে আমার যে সেটিংগুলো আমি সেটআপ দিয়ে রেখেছি সেগুলো অনুযায়ী ওপেন হচ্ছে। ঠিক আছে? তো এভাবে করে আপনারা এগুলো পুরাটা সেটআপ করে নিবেন, সেটিং করে নিবেন। এটা হলো চার্ট আপনার কিভাবে আপনার চার্ট ব্যাকগ্রাউন্ড এবং প্রাথমিক আপনার অ্যাকাউন্টটা কানেকশন কিভাবে করবেন এটা দেখানো হলো। পরবর্তীতে আমরা দেখাবো যে ট্রেড কিভাবে নিবেন।